ও মায়া মায়া গো কোনহানো ঢুকি আর শান্তি পাইতাছি না, যেই ফেসবুকে ঢুকতারি না, ইউটিউবে ঢুকতারি না, টিকটকের মধ্যে ঢুকতারি না, যে হানোই ঢুকতাম যাই খালি আলামিনের বে আলামিনের বে আলামিনের বেয়া বোন রে বোন কি রানছে কি খাইছে কি না খাইছে কি ফিনছে কি করতেছে না করতেছে মানে টোটালি সম্পূর্ণ কিছু আমার মুখস্থ হয়ে উঠছে। আমার অতই মুখস্থ হয়েছে পরীক্ষার মাঝে যদি আমার বাই বাই ধরে বাই বাই কইতারাম লিখিত দিলে লিখিত লেখতারাম মানে যেমনে পারে এমনে যদি আমার কোশ্চেন করে পরীক্ষার মাঝে আমি সম্পূর্ণ কিছু টোটালে তারার A to Z সব কিছু আমি কইয়ে দিতারাম। তো এই দুঃখে আমি গেলাম গা একটা কাচ্চি রাঁধনে লেগে দুহানতে গিয়ে কাচ্চির প্যাকেট আইনা গরুর গোস্তু আইনা সব কিছু আইনা টাইনা আইনার বাইরে দিলাম যে আমারে সুন্দর করে স্পেশাল করে একটা কাচ্চি রাঁধতে দাও। আর একটা কথা কই আইনহারার বাই কিন্তু আবার এত সুন্দর করে কাচ্চি রান্ধে একবার খাইলে জীবনও বলতে তাই না, আঙ্গুল দিয়ে করে সাইডটা মাইটটা খাইলবেন মনে হইব যেমন আঙ্গুল কামড়ায় খাইলেন। তো এই কাচ্চির প্যাকেটের মধ্যে কিন্তু দুইটা মশলা তাই আইনহারা যারা কাচ্চি রান্ধুন তারা কিন্তু অবশ্যই জানুন। তো আইনহারার বাই কিন্তু গুস্তুটা সুন্দর করে দইয়া আদা জিরা টিরা বেকতা ময় মশলা দিয়ে হরাইয়া জরাইয়া পরে ফেস দিয়ে ভালো করে ভাজছে এই ফেসটা দিয়ে আবার মাহায়া জহায়া যে তেলটা থাকবো এটা দিয়ে সম্পূর্ণভাবে মাহায়া জহায় একদম ডাইকে ডুকে তৈরি দেওয়া লাগবো আধা ঘন্টা লাগে। তারপরে যে বাসমতি চাইলটা যে আনছিলেন এই বাসমতি চাইলটারে আবার ভিজায়া তখন লাগবো দইয়া টইয়া সুন্দর হয়ে ভিজায়া তৈয়ে দিছি। আমার ছাড়া তো এই চাল দেখে কইতাছে যে এইটা নুডলসের মতো লাগতাছে। তো আনহারার বাই কিন্তু আবার সুন্দর হয়ে চাইলটারে ভুল কইলাম কড়াইয়ের মধ্যে পানি বয়া দিছে, পানিটার মধ্যে আবার একটু সামান্য পরিমাণে ঘি দিয়ে দিছে, ঘিটা দিলে বাটটা জর্জরা হয়। আর হইছে আপনারা কিন্তু পানিটারে জড়ায় তৈরি দেওয়া লাগবো। তারপরে চালটি ডাইলে দিয়ে 50% মানে অল্প পরিমাণে ফুটায় তারপরে এটা জড়ায় তৈরি দেওয়া লাগবো, একদম টোটালে পানিটা জড়ায় তৈরি দেওয়া লাগবো। তারপরে এই যে কাচির মধ্যে কিন্তু আলু না থাকলে মজা লাগে না, আলুটি কিন্তু সুন্দর হয়ে আবার কাইটা কুইটা ভাজালানি লাগবো। ওই যে হেরার বাইরে যে গোস্তুটা হরায় তৈরি দিছি এই গোস্তুটা কিন্তু অহন গিয়ে আমরা রান্দাত বইছি। তারপরে এই যে এনার একটা দই বানানি হইতেছে গুঁড়া দুধটা দিয়ে সুন্দর করে আবার ঘি টি দিয়ে মাহা তৈ দেওয়া লাগবো। আবার টক দই কিন্তু ওই গুস্তুর মধ্যে দিছে। আপনারা কিন্তু সুন্দর হয়ে আমার ভিডিওটা কিন্তু ফলো করবেন, A to Z যদি ফলো করুন এমনি কিন্তু হুবহু এই রেসিপি কিন্তু আপনারা রইব মানে খাইতে এত মজা হইছিন যে আলামিনের বিয়া কি করব, আলামিনের বিয়া দাওয়াত দিছে না দেখে কি হয়েছে আমার জামাই যে সুন্দর হয়ে কাচি রান্ধে এটা আলামিনের বিয়ার দাওয়াত থেকে ফেল। তো এই যে আমরা একটা ফ্রাই বসায় দিলাম মানে ভুল করলাম একটা কড়াই বসায় দিলাম বড়, এটার মধ্যে সামান্য পরিমাণে একটু ঘি মাইরে তারপরে একটু কড়াইটারে গরম করে ওইটার নিচে আবার অর্ধেক তরকারি দিছে, তারপরে আবার বাদ দিছে, আবার লেয়ারে প্রতিটা লেয়ারে বসানি লাগবো এত সুন্দর করে। তারপরে আবার দেওয়া আলু বোকারা দেয়, তারপরে আবার বড় বড় করে আলুর সাইজ না থাকলে কিন্তু আবার মজা লাগে না। তারপরে আবার সুন্দর করে একটু ঘি মারিয়ে দিব, তারপরে আবার একটা ভাতের লেয়ার দেওয়া হইব, তারপরে আবার ওই যে দুধ আর ঘি একসাথে মিশানো হয়েছিল ওইটা আবার বসায় দেবো। এই যে আমাদের ফাইনাল লুকিং শুরু হয়ে গেছে, এখন ফুল 1 ঘন্টা লাগে বসায় দেওয়া হইব, 1 ঘন্টা পরে আপনাদের সাথে দেওয়া হইব। এই কাচ্চিটা রান্না করতে পুরা 1.5 ঘন্টা সময় লাগছে আমরা। তো আপনারা যদি ফুল প্রসেসটা দেখেন ভালো করে দেখলে তারপরে কইতারবেন যে কেমন হয়েছে কেমন না হয়েছে। তো এই যে আমাদের কাচ্চি রেডি, আমি কিন্তু কড়াইটা নিয়ে চলে এলাম, এখন কিন্তু আমাদের পরিবেশন করার সময় হয়ে গেছে। কড়াইয়ের ডাকনাগুলোর অপেক্ষায় সবাই বসে রয়েছে কখন কড়াইয়ের ডাকনাটা খুলে হইব। এই যে ডাকনাটাগুলো হয়ে গেল দেখেন তো কেমন হয়েছে, লুকিংটা এত সুন্দর হয়েছে কি কইছিলাম না আলামিনের বিয়া কি করব দাওয়াত দিছে না দেখে কি হয়েছে। এই যে এত সুন্দর কাচ্চি যদি গরই রান দেখা হয় জামাই আলামিনের বিয়া তো ফেল, আলামিনের বিয়ার খাওয়ান একবারে টোটালে ফেল। আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগছে, সবাই পাশে থাকবেন।